দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিভিন্ন দাবি দাবা থেকে শুরু করে মারপিট, দাঙ্গা এবং বিভিন্ন সময় দেখা যায় রাস্তায় বিক্ষোভ করছে বাসিন্দারা বা আম জনতা। আর এবার বিক্ষোভ করছে শুয়োপোকা নিয়ে। পাট চাষের ফলে এলাকা দখল করে নিয়েছে শুয়োপোকা, আর এই দখলের জন্য সাধারণ মানুষের বাড়িতে টেকায় নাকি দায় হয়ে পড়েছে। প্রতিবাদে নবদ্বীপ রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এলাকা দখল করছে শুয়োপোকা, শুয়োপোকার উপদ্রবে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। প্রায় সপ্তাহখানিক ধরে শুয়োপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা। মূলত পাট চাষ করার ফলে পাট পাতা থেকেই এই শুয়োপোকা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে। ঘর থেকে শুরু করে এমনকি রান্নাঘর পর্যন্ত ভাতের হাঁড়িতে শুয়োপোকা কিলবিল করছে। বরংবার চাষিদের বলা সত্ত্বেও পাট চাষে কীটনাশক দিচ্ছে না। তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চারগাছ দিয়া রাজ্যের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরা। চাষিদের সঙ্গে বসে সমস্যার সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাতে ঘুমানো পারছে না এবং ঘরে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর এমনকি শিশুদের খাবারে পর্যন্ত চলে আসছে শুয়োপোকা। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। আগামী দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে স্থানীয় বাসিন্দা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ওই সাইডে দেখা যাচ্ছে, এই সাইডে আচ্ছা শূন্য দৌড়াই আইছি কালকে দৌড়াবে যাবে ওই জন্য জানো পয়সা বার্তা কথাবার্তা চালানোর মতন আস্তে আস্তে পিছনে কে কে করছে ভালো করে রাস্তা অবরোধ কিসের জন্য করলেন আপনারা? আমরা রাস্তা অবরোধ করেছি শুয়োপোকার অত্যাচারের জন্য। এক সপ্তাহ ধরে আমাদের বাড়ি ঘরে শুয়োপোকার অত্যাচার। কোনো খাবার খাওয়া যাচ্ছে না, শুয়োপোকা উঠেছে, গা বেয়ে বেয়ে শুয়োপোকা, বিছনা কাটা সব শুয়োপোকা। শুয়োপোকা এখন বড় হয়েছে, সারা গা সবার চুল কাটছে। এই শুয়োপোকার জন্য আমরা বাড়িতে থাকতে পারছি না, এর জন্য রাস্তা অবরোধ। চাষিরা জানিয়েছি, কোনো চাষিরা বলছে আমাদের পাট না, আমরা জানি না, আমরা কিছু করতে পারবো না। মেম্বার প্রধানরা জানিয়েছি, জানি না। আমার এত জানানোর পরে উপপ্রধানের স্বামী এসে তার নিজের পয়সা দিয়ে অল্প কিছু ওষুধ কিনে স্প্রে করেছে, কিন্তু তাতে পোকা যাচ্ছে না। এই পোকার আমরা ফয়সালা চাই, পাট কেটে হোক, পাট এখন পুষ্ট হয়ে গেছে, পাট কাটুক, পাট কেটে সমাধান করুক, নাহলে আমরা পারছি না এইভাবে থাকতে। বাড়ি ঘরে বাচ্চা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে, ওকে নিয়ে প্রধান এসেছিল, এলাকা প্রধান এসেছিল। হ্যাঁ, এখন প্রধান এসছে, রাস্তা অবরোধ করার পরে প্রধান আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা তারা এসছে। এসে কি বললো? এসছে, ওরা বললেন ওরা হচ্ছে যে ডিসিশন নেবে, পাট কাটা চাষিদের সাথে কথা বলবে, কিন্তু আমরা চাই আজকালকের মধ্যেই যেন পাট কাটা হয়। আপনার নাম কি? আমার নাম সুস্মিতা সরকার, চর্বমনগরের বাসিন্দা। মূলত সমস্যাটা কি? আমাদের মূলত সমস্যা, আমরা যে পাট বলেছে দুটো পয়সার জন্য, কিন্তু পাট চাষ করেছে ঠিক আছে, ওরা ওষুধ দেবে না কেন পাটে? এই হারে শুয়োপোকা আজকে 6 দিন ধরে প্রত্যেকটা চাষিকে বলা হয়েছে, কেউ কোনো গুরুত্ব নিচ্ছে না। সব হেসে হেসে দোকানে চলে যায়, বাড়ি এসে আবার বলে যায় ঠ্যাং ভেঙে দেবে কেন, কিসের জন্য? নটর মেয়ে আজকে 5 দিন শুয়োপোকার সাথে বিস্কুট খেয়ে নিয়েছে, তারপরে ভাতের হাঁড়িতে, মশারির ভেতরে, বিছানায়, সব কিছুতে। কিসের জন্য হাইরোড অবরোধ হবে কেন? হাইরোডে পাট লাগানো? হ্যাঁ, ভাতের হাঁড়িতে বিছানা আজকে 6 দিন ধরে প্রকাশ নিজের পয়সা দিয়েছে ওষুধ দেওয়ার জন্য। তারপরে ওরা চাষিরা বলে ওরা ওষুধ দেবে না কেন? ও প্রধান বলে ওর ওষুধ দিতে হবে। ওরা ফসল করে কি প্রকাশকে পয়সা দেবে? কিসের জন্য? এগুলো কোন ধরনের আইন? জমি করবে পয়সা করার জন্য, দুটো পয়সার জন্য। ওরা তো স্টেপটা তো নেবে যে ওষুধ দিতে হবে। বাড়ি ঘরের মানুষগুলি কি করে থাকে? শুয়োপোকা কতদিন ধরে উৎপাত করছে? আজকে 6 দিনের 7 দিন, আজকে 7 দিন। তুমি বাড়ি চলো, প্রত্যেকের ঘর দেখো, বিছানা দেখো, চলো তারপরে কথা বলুন। আপনার নাম কি? আমার নাম অঞ্জনা দেবনাথ। শুয়োপোকা আজকে অবরোধ করেছিল, এই বিষয়ে পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নিচ্ছে এবং অবরোধ কতক্ষণ ছিল?
আমরা খবর পাওয়ার সাথে সাথে 20-25 মিনিট পরে আমরা এসেছি। আসার পর যারা অবরোধ করেছেন তাদের সাথে কথা বললাম যে যে শুয়োপোকা এলাকায় যে পাট চাষের কারণে শুয়োপোকার যে উপদ্রব, সেই উপদ্রবরা তারা সত্যি মানে নাজেহাল। তারা মানে ঘরে বাইরে রান্নাঘরে সমস্ত জায়গায় শুয়োপোকার এত উপদ্রব, তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল। যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো এইভাবে লাভ নেই, আমরা চাষিদের সাথে কথা বলবো, চাষিদের সাথে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো। আমরা চেষ্টা করবো যাতে সমস্যার সমাধান করা যায়। কতদিন ধরে শুয়োপোকার উৎপাত চলছে এলাকায়? 5-7 দিন ধরেই চলছে, কিন্তু এমনভাবে ওরা আজকেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল যে অবরোধ ফবরোধ করে চারিদিকে এসে করে আমরা এসে কথাবার্তা বলে আমরা সেই অবরোধ থেকে তুললাম এবং তাদের সাথে কথা বললাম যে না, চাষিদের ডাক দেখে আমরা কথা বলবো কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। আপনার নাম? স্বপন দেবনাথ, চরমাজা গ্রাম পঞ্চায়েত। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।